মিলিস রেসিপিতে তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা চলো আজকে ছোট মাছ রান্না করবো, আর দেখো কি কি দিয়ে রান্না করবো সবার প্রথমে তোমরা দেখে নাও। তো বন্ধুরা ভিডিওটা প্লিজ একটু দেখো, সবাই একটু সাপোর্ট করো প্লিজ, একটাই অনুরোধ তোমাদের কাছে, ভিডিওগুলো দেখো। তো এখানে মাছগুলো দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে আছে মলা মাছ, পুঁটি মাছ, তো কয়েক রকমের মাছ এখানে মেশানো আছে। আর আমি কি দিয়ে করব, আজকে সব মাছ মেখে থেকে বসিয়ে দেব। তো আজকে হলো পুরন দিয়ে বসাবো না, সব মেখে একসাথে বসিয়ে দেব। তো এখানে কি কি নিয়েছি, এখানে দেখো মাছ আছে, তো আমি এক এক করে সব কিছু দিয়ে দেব। ছোট্ট একটা গাজর, মাছ আছে, মাছের মধ্যে গাজর দিয়ে দিলাম ছোট্ট একটা। তো এখানে আছে কচু, অল্পটুকু কচু দিয়ে দিলাম। আর আছে দেখো শিম। তারপরে দিয়ে দেব পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিলাম অল্পটুকু বেগুন, তারপরে দিয়ে দেব আলু, এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, কালো জিরা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়া, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো ধনিয়া পাতা। এবার দেখো এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে মেখে নেব। এবার এটা খুব ভালো করে মেখে নেব। কি গেটে বাইরে যাবি না? তো আমার খুব সুন্দর করে ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা বসিয়ে দেব। তো আমি এর মধ্যে আর কোনো মশলা দেবো না, তোমরা চাইলে অল্প জিরা দিতে পারো, আমি জিরাও দেবো না, ধনিয়া পাতা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর আমি এখানে মধ্যে কাঁচা তেল দেবো না, কাঁচা তেল আমি তেলটা একটু গরম করে নিয়েছি, কারণ আমার কাঁচা তেলের না একটু গন্ধটা একটু বেশ ভালো লাগে না। তো যাই হোক, এর মধ্যে কাঁচা তেল দিয়েও মেখে একসাথে বসাতে পারো। তো আমি তেলটা একটু গরম করে নিয়েছি, এবার আমি এটা একসাথে বসিয়ে দেবো। এক হাতে ক্যামেরা করছি। গামলাটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম। এখন এটা হালকা আছে, আমি 20 থেকে 25 মিনিট লাগবে এটা হতে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। একদম হালকা আছে হবে এটা। তাহলে এইভাবেই হবে। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, চলো এখন দেখি কি হয়েছে। তোমরা কিন্তু মাঝে মধ্যে চেক করবে, হয়তো অনেক সময় আগেও হয়ে যেতে পারে, কারণ নিচে হয়তো পুরা লেগে যেতে পারে। তো একটু চেক করে নেবে মাঝে মধ্যে। তো আমার পুরো 20 মিনিট লেগে গেছে, এটা কারণ এটা হালকা আছে, আমি বসিয়েছিলাম। আর এটার অবস্থা দেখো এখন এরকম হয়েছে, এই দেখো।
এগুলো রান্না না একদম হালকা আঁচে করতে হয়। আর খুব সুন্দর দেখো সিদ্ধ হয়েছে, একটু আমি দেখাই তোমাদেরকে। এই দেখো, এই দেখো আলুটা, দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর জলটাও নিচের থেকে শুকিয়ে গেছে, দেখো একদম ঝরঝরা হয়েছে। কড়াইটা ধরে না একটা ঝাঁকড়া দিয়ে দেবে, দেখো ওপিট থেকে ওপিট হয়ে যাবে। তো আজকে আমার ক্যামেরা ধরারও কেউ নেই, আর ওপিট থেকে ওপিট আমি ঝাঁকড়া দিয়ে কীভাবে দেখাবো। তো এই অবস্থা হয়ে গেছে আমার। তো আমি হালকা হাতে সিং দিয়ে একটু উলট পালট করে দিচ্ছি। আর দেখো আমার একটাও কিছু ভাঙিয়ে নিই, মাছটা সবজি টবজি খুব সুন্দর একটা সলসলাভাবে হয়েছে। আর একসাথে মাখিয়ে বসেছি, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। পরবর্তী আমার নতুন ভিডিওগুলো যে করব সেটার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যারা আমার নতুন বন্ধুরা প্লিজ তোমাদের কাছেও একটা অনুরোধ, ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তার আমি বুঝতেই পারছি না, দেখো সবাই কেন আমাকে আনফলো করে দিচ্ছে। অনেকেই আমাকে একবার সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। তো আর কি করব, তো কিছু কিছু মানুষ এইরকমই মানে সৃষ্টি হয়, এই মানে আমাদের সংসারে এরকম টাইপেরই হয়। ওদের মনটা এত ছোটো হয় কি আর বলবো, ওইরকম টাইপেরই হয়। সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো কে করে কে না কি আর বলবো, সেটা আর কি বলবো, সেটা আমি তো জানছি না কে করে কে না, কিন্তু ভগবান তো ঠিকই জানতে পারছে কে করছে কে না, তার বিচার ভগবান করবে। কারণ একবার আশা দেও মনের মধ্যে, সাবস্ক্রাইব করে আবার আশা কেড়ে নিয়ে যাও, এটা তো ভালো না। করলে সারা জীবন করে আমার পাশে থাকো, আর না করলে করো না। ভিডিও দেখলে আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর না দেখলে দেখো না, স্কিপ করে চলে যাও। তো এরকম কেন করো? অনেকেই আছে এরকম করে। তো যাই হোক, যে করবে তার গায়ে লাগবে, যে করবে না তার গায়ে লাগবেই না। তো রান্নাটা আমার কীরকম হয়েছে কমেন্টে জানাবে। কথায় আছে না, তুমি যদি আমার জন্য হাঁটু জলে নামো আমি তোমার জন্য গলা জলে নামবো। আর তুমি আমার জন্য কিছুই করবো না, আমি খালি করেই যাব, এটা কি ভালো হয়? আমার অনেক বন্ধুরা আছে, ওদের ভিডিও আমি দেখতেই যাই, কিন্তু ওরা কিন্তু সত্যি আমার ভিডিও অনেকেই আছে দেখে না। আর এর মধ্যে অনেকেই আছে দেখে, না দেখলে ভিউজ কোথায় থেকে হবে? তো আমি সবার কথা মানে আমার যারা আমাকে ভালোবাসে তাদের কথা আমি বলছি না, কিছু কিছু আছে আর কি, কি আর বলবো। তো যাই হোক, খারাপ পেও না সবাইকে। আজকের মতো টাটা।